Dear student, welcome to my YouTube channel Math Solver. आज আমরা সমাকলন বিদ্যার প্রথম যে চ্যাপ্টার শুরু করেছি তার এমসিকিউ গুলো শুরু করব। চলো তাহলে আজকের ক্লাস শুরু করি। সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম অঙ্ক দেখো, n যে কোনো একটি x নিরপেক্ষ ধ্রুবক হলে x টু দি পাওয়ার n dx সমান কত হবে? আমরা x টু দি পাওয়ার n dx তার সূত্র জানি। কি সূত্র হয়? x টু দি পাওয়ার n dx অর্থাৎ x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, যেখানে c হচ্ছে একটা সমাকল ধ্রুবক। এমসিকিউর ক্ষেত্রে আমি আর লিখছি না এগুলো, কারণ তোমরা জানো c সমাকল ধ্রুবক, তাহলে যখন n নট ইকুয়াল টু -1, তাহলে এটা c এর উত্তরটা, তাহলে c উত্তরটি সঠিক। দুইয়ের অঙ্ক দেখো, x এর সাপেক্ষে একটি ধ্রুবক k এর সমাকলন, অর্থাৎ কোনো কনস্ট্যান্ট রাশির সমাকলন কি হবে? তাহলে আমরা কি করব? k dx এর মান, অর্থাৎ k dx এর ইন্টিগ্রেশন x, অর্থাৎ k এর জন্য কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল এবং dx এর জন্য x হয়েছে, তাহলে kx প্লাস c, এটাও c এর উত্তর সঠিক। dy dx সমান 6x, তাহলে y এর মান নির্ণয় করো। তাহলে আমরা dy dx সমান 6x লিখি, সেখান থেকে dy সমান পাবো 6x dx, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করব, তাহলে dy তার ইন্টিগ্রেশন সমান 6x dx, তাই এরপর dy এর ইন্টিগ্রেশন শুধু y এবং 6x এর জন্য 6টা বেরিয়ে গেল বাইরে, x এর জন্য কি x টু দি পাওয়ার 1 কিছু না থাকে 1, তাহলে 1 প্লাস 1 বাই 1 প্লাস 2, তাহলে x স্কোয়ার বাই 2। তাহলে তোমাদের কোনটা অ্যান্সার হলো? এরপরে এখানে 2 এর সঙ্গে 3 6 কাটছে, 2 3 6, তাহলে y সমান 3x স্কোয়ার প্লাস c, 3x স্কোয়ার প্লাস c, এখানে c দেওয়া নেই, তো তোমাদের তাহলে 3x স্কোয়ারটাই অ্যান্সার আসছে। যদি c দেওয়া থাকে তাহলে c-টা লিখতে, ধরো তোমাদের অপশন এইটাও থাকলো, আবার একটা জায়গায় থাকলো 3x স্কোয়ার প্লাস c, তাহলে কিন্তু অবশ্যই এটা লিখবে, এটা কিন্তু লিখবে না। নেক্সট দেখো, sec স্কোয়ার x cos স্কোয়ার x dx সমাকলনের অপেক্ষকটি কি ধরনের অপেক্ষক? tan x এর অপেক্ষক, sin x এর না cos x এর? তাহলে আমরা ইন্টিগ্রেশন করতে জানি, sec স্কোয়ার x cos স্কোয়ার x কে সরাসরি ইন্টিগ্রেশন করা যাবে না, তাহলে ভেঙে দিই। আমরা কিভাবে ভাঙলাম? sec স্কোয়ারকে 1 বাই cos স্কোয়ার, cos স্কোয়ার 1 বাই sin স্কোয়ার, এবারে 1 সমান কি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা লিখে sin স্কোয়ার বাই গোটাটা cos স্কোয়ার বাই গোটাটা, সেখান থেকে আমি পাবো 1 বাই cos স্কোয়ার প্লাস 1 বাই sin স্কোয়ার। এরপর উপরে তুলে নিলে sec স্কোয়ার x dx cos স্কোয়ার x dx, sec স্কোয়ার x এর কি হয় ইন্টিগ্রেশন? tan x এবং cos স্কোয়ারের মাইনাস cot x, তাহলে এটা tan x এর ফাংশন আর cot x ফাংশন মানে tan x এর ফাংশন, তাহলে গড়াটা আমার হয়ে গেল tan x এর অপেক্ষক, তাহলে উত্তরটা হচ্ছে এর উত্তরটি সঠিক। 4 অঙ্ক হলো 5 দেখো, ইন্টিগ্রেশন cot স্কয়ার থিটা d থিটা, cot স্কয়ার থিটা d থিটা, তাহলে আমরা কি জানি? cot স্কয়ারকে আমরা প্রথমে cos স্কয়ার লিখে নিই, cos স্কয়ার থিটা সমান প্লাস cot স্কয়ার থিটা, তার মানে cot স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস 1। এরপর cos স্কয়ার থিটার ইন্টিগ্রেশন আমরা আগের ইন্টিগ্রেশন করলাম কি মাইনাস cot থিটা, এবং থিটার জন্য শুধু থিটা হবে, তাহলে কি হচ্ছে মাইনাস cot থিটা, থিটার জন্য থিটা প্লাস c, তাহলে আমাদের এলো কোনটা? cot থিটা মাইনাস থিটা c এরটা, আর c না সরি d এরটা, তাহলে সঠিক উত্তর হচ্ছে d। 6 অঙ্ক দেখো, sin স্কয়ার x এর ইন্টিগ্রেশন এর মান নির্ণয় করার জন্য কোন সূত্র কাজে লাগবে? sin 2x cos 2x tan 2x, তাহলে এই sin স্কয়ার x কে আমার গুণিতক কোণের কোণানুপাতে করলে কি দাঁড়াবে? তাহলে এখানে হাফ গুণ করে 2 sin স্কয়ার লিখলাম, 2 sin স্কয়ার x সমান কি cos 2 থিটা সমান কি হয়? cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা, মানে আমরা কি জানি cos 2x সমান 2 sin স্কয়ার x মাইনাস 1, তার মানে 2 sin স্কয়ার x সমান cos 2 থিটা প্লাস 1 বা 1 প্লাস cos 2 থিটা, তাহলে এখানে 1 প্লাস cos 2x,
তাহলে আমাদের এখান থেকে বুঝতে পারছি কোনটা সূত্র কাজে লাগে, cos 2x এর, অর্থাৎ বি একটি সঠিক উত্তর। 7 অঙ্ক দেখো, অঙ্ক কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে, x ডিগ্রি দেওয়া। এখানে দেখো আমরা যখন ডেরিভেটিভ করি এক্সটা কিন্তু কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা ছিল এবং ডিগ্রিতে ছিল না, রেডিয়ানে ছিল। তাহলে আমরা ডিগ্রি থেকে আমরা স্বাভাবিক সংখ্যা আগে লিখে নিই। তাহলে আমরা কি জানি, 180 পাই রেডিয়ান, x ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু এক্স। তাহলে এখানে আমরা প্রকাশ করে নিলাম, এটি কনস্ট্যান্ট রয়ে গেল, অর্থাৎ সাইন mx dx এর যে সূত্র কি হয়, মাইনাস cos mx বাই m। তাহলে m এখানে কোনটা, এইটি, মাইনাস cos mx বাই m। এরপর আমরা সরল করে নিই, এটাকে উল্টিয়ে নিলাম, মাইনাস 180 বাই পাই, আর এইটা আবার x ডিগ্রি লিখে দিলাম, এটার সমান, যেহেতু পেয়েছি x ডিগ্রি সমান এইটি, তাহলে এটা জায়গা আবার x ডিগ্রি নিলাম। তাহলে কি হলো, মাইনাস 180 বাই পাই cos x ডিগ্রি প্লাস c। তাহলে কোনটা আসছে, এটা না, ডেটটা। তাহলে 7 অঙ্ক শেষ। 8 অঙ্ক দেখো, 2 টু দি পাওয়ার 3x, 2 টু দি পাওয়ার 3x ইন্টিগ্রেশন। তোমরা জানো a টু দি পাওয়ার mx এর সূত্র প্রয়োগ করেছো। a টু দি পাওয়ার mx কি হয়, a টু দি পাওয়ার mx সমান হয় a টু দি পাওয়ার mx বাই m ইন্টু log a। a টু দি পাওয়ার mx, a টু দি পাওয়ার mx বাই m log a প্লাস c তো থাকছেই। তাহলে এখানে a হচ্ছে, a সমান আসছে কত, 2, আর m সমান আসছে 3। তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার mx বাই m log a। ঠিক আছে, তাহলে কোন অ্যান্সারটা আসছে, 2 টু দি পাওয়ার mx বাই 3 log 2, এইটি বিয়ের অ্যান্সারটি। 9 দাগে দেখো, e টু দি পাওয়ার 5 log x। তাহলে e টু দি পাওয়ার 5 log x কে আগে আমরা x টু দি পাওয়ার কত হবে সেটা প্রকাশ করব। ক্লাস 11 তোমরা লগ করেছো, 11 কারণ তোমরা 9ও লগ করেছো। তাহলে এখানে আমরা, তাহলে দেখো এই স্টেপটা তোমাদের পরীক্ষার সময় না করে সরাসরি করলেও আমি একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের পরবর্তীতে সুবিধা হবে। e টু দি পাওয়ার mx সমান y ধরলাম, ওই পক্ষে লগ নিই, তাহলে e টু দি পাওয়ার লগ ও হবে নিচে লগ e টু দি পাওয়ার, এখানে এই 5টা x এর মাথায় উঠেছে, e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার 5 সমান log y। এরপর কি করছি, তাহলে এখানে log এর মান 1, তাহলে log x টু দি পাওয়ার 5 সমান log y। এরপর আমরা লগটা তুলে নিচ্ছি, তাহলে y সমান x টু দি পাওয়ার 5। তাহলে আমরা কি সমান x টু দি পাওয়ার 5 ধরেছিলাম, এটা সমান y ধরেছিলাম। অতএব যে রাশিটা পেলাম e টু দি পাওয়ার 5 log x সমান হয়ে গেল x টু দি পাওয়ার 5। তাহলে আমরা লিখতে পারি এটা সমান x টু দি পাওয়ার 5 dx। এবার x টু দি পাওয়ার 5 dx অর্থাৎ x টু দি পাওয়ার n এর সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে কি হবে, x টু দি পাওয়ার n প্লাস 1 অর্থাৎ 5 প্লাস 1 মানে 6 বাই 5 প্লাস 1 সমান 6। তাহলে এটা অ্যান্সার এসে গেল। তাহলে কোনটা হলো, ডি একটাই অ্যান্সার, আবার ডি অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো x স্কোয়ার প্লাস 1 বাই x dx সমান মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা x স্কোয়ার প্লাস 1 সমান লিখতে পারি কি x স্কোয়ার বাই x প্লাস 1 বাই x। তাহলে x স্কোয়ার বাই x মানে x কেটে গিয়ে শুধু x dx আসছে, আর 1 বাই x dx। তাহলে x dx এর কি হয়, x স্কোয়ার বাই 2 আর 1 বাই x dx সমান log অফ mod x। এটা সূত্র আমরা জানি। তাহলে উত্তর আসছে তোমাদের x স্কোয়ার বাই 2 log অফ mod অর্থাৎ 8। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে দেখো শুধু log x লিখলে কিন্তু উত্তর মিলছে না, এটা কিন্তু log x আছে, কিন্তু log mod x টা অ্যাপ্রোপ্রিয়েট। এখানে যদি এটা না থাকতো তাহলে তোমার এটাই চলতো। ঠিক আছে,
এগুলো কিন্তু খেয়াল রাখবে। একই সিমিলার উত্তর অনেক সময় আসে, কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি সঠিক আর কি। এটাও সঠিক যদি এটা না থাকতো, কারণ মড এক্স হয় অনেক সময় শুধু লগ এক্সও লেখা হয়। তাহলে কিন্তু তোমরা ইন্টিগ্রেশন করার সময় সবসময় মড এক্সে লিখবে, কারণ মড এক্সটাই সঠিক। কারণ আমরা দেখেছি সূত্র করার সময় মাইনাস এবং প্লাস দুটো মানে আসছে এক্সের, সেই জন্য আমরা মড এক্স নিয়েছিলাম। এখন দেখো তারপরের অঙ্ক, রুট এক্স এর অন্তর্কলজ। রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এক্স টু দি পাওয়ার হাফ এর সূত্র, তাহলে ওয়াই সমান এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স। এক্স টু দি হাফ মানে কি? এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে আমার সরল করার পর দাঁড়ালো 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। তার মানে কোনটা উত্তর ঠিক? 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি, ডি এর উত্তরটি ঠিক। এরপর দেখো dy dx সমান দেওয়া আছে, তাহলে তোমাকে y এর মান, এটা y এর মান কত হবে, মানে এখানে y নির্ণয় করতে হবে। তাহলে dy dx সমান এটি, তাহলে dy সমান 3x² - 2dx। ওটুকু ইন্টিগ্রেশন করলে বাঁ পাশটা হচ্ছে y, ডান পাশটা ইন্টিগ্রেশন, এই পোর্শনটা ইন্টিগ্রেশন। তাহলে আমরা ভেঙে নিই, এই পোর্শন 3x² ইন্টিগ্রেশন কি x³ 3, 2dx মানে 2x প্লাস c সমান 3 কাটছে x³ - 2x প্লাস c। x³ - 2x প্লাস c কোথায়? x³ - 2x প্লাস c মানে একটা। এই উত্তর। 13 দাগে দেখো cos x cos 2x cot 2x। cosec x cot x এর কি হয় অ্যান্সার? এক লাইনের সূত্র, cosec x cot x সমান মাইনাস cosec x, এখানে m আছে, cosec mx cot mx মাইনাস cosec mx বাই m। তাহলে অ্যান্সার আসছে কোনটা? ডি এরটা। এরপর 14 দাগে cosec ছিল, এখানে sec mx tan mx, একই সূত্র। তাহলে sec mx tan x সমান sec mx বাই m প্লাস c। তাহলে sec mx প্রায় c এর অ্যান্সার। আজ এইগুলোই থাক, এমসিকিউ গুলো আমাদের শেষ হলো। আমরা পরের দিন অতি সংক্ষিপ্ত উত্তরগুলো শুরু করব। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো, এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।